আজকে আলোচনা করছি কিছু অন্য স্টাইলের সেন্টেন্স। অন্য স্টাইলের মানে কিছুগুলো সেন্টেন্সে পাওয়া যাবে যেরকম সাম মেনি মাচ। এই সাম মেনি মাচ এই ওয়ার্ডগুলো যদি থাকে, যেরকম আই হ্যাভ সাম ফ্রেন্ডস, এই ক্ষেত্রে যদি আই হ্যাভ নট সাম ফ্রেন্ডস দেই, তাহলে আমার অর্থ দাঁড়াবে গিয়ে আমার কিছুগুলো বন্ধু নেই। আমার কিছুগুলো বন্ধু নেই মানে কি, আমার তাহলে অনেকগুলো বন্ধু রয়েছে। হ্যাভের পর যদি শুধু নট লাগাই আর সেন্টেন্সটা অ্যাজ ইট ইজ রেখে দেই, তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা সম্পূর্ণ নেগেটিভ হচ্ছে না। তো সেজন্য আমাদের অন্য একটা কাজ করতে হবে, কি এই সামের পরিবর্তে যখন নেগেটিভ করব এনি আনতে হবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ ইনভাইটেড সাম ফ্রেন্ডস, আমি আমার কিছুগুলো বন্ধুকে ইনভাইট করেছি। এখানে যদি আমি আই হ্যাভের পর নট লাগিয়ে দিই, আই হ্যাভ নট ইনভাইটেড সাম ফ্রেন্ডস, তাহলে মিনিং দাঁড়াবে যে আমার কিছুগুলো বন্ধুকে আমি ইনভাইট করে নেই, তার মানে আমি অনেক বন্ধুদেরকে ইনভাইট করেছি। তাহলে এটা তো নেগেটিভ হওয়ার পরিবর্তে আরও খুব বড় জোরালো একটি মানে পজিটিভ সেন্টেন্স দাঁড়াচ্ছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হচ্ছে। তো সেই জন্য আমি কী করব, এই যেখানে সাম আছে আমি নেগেটিভ করার সময় আমি সামটা উঠিয়ে দিয়ে ওখানে এনি আনবো। তার মানে আই হ্যাভ নট ইনভাইটেড এনি ফ্রেন্ড, কোনো ধরনের বন্ধু আমি ইনভাইট করি নাই। ঠিক সামের মতো এরকম আরও কিছুগুলো ওয়ার্ড আছে, যেরকম মেনি বা মাছ। এই ওয়ার্ডগুলো যদি থাকে নেগেটিভ করার সময় আমাদের খুব সতর্কতার সঙ্গে করতে হবে। মেনি বা মাছটা পরিবর্তন করে ওখানে আমার এনে আনতে হবে। ঠিক আছে, আরও কিছুগুলো এক্সাম্পল নিচ্ছি, যেরকম শি হ্যাজ ইটেন মেনি অ্যাপলস, এখানে হবে কি শি হ্যাজ নট ইটেন এনি অ্যাপল, ঠিক এরকম হবে আর কি। বা মাছ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেরকম ব্যবহার হয়, হি গেভ মি মাচ মানি, হি গেভ মি মাচ মানি, এই জায়গায় কী করতে হবে, যেহেতু হেল্পিং ভার্ব নাই আর গেভটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, তার জন্য এখানে ডিড নট লাগাইতে হবে। ডিড নট লাগিয়ে তারপর মাচ মানির জায়গায় এনি মানি আনতে হবে। ঠিক আছে, তো যাচ্ছি আমরা নেক্সট নিয়মের দিকে। নেক্সট নিয়মটা হচ্ছে আমাদের নট লাগানোর কোনো প্রয়োজন নাই। নট না লাগিয়ে আমরা নেগেটিভ করব। কিভাবে? এরকম কিছুগুলো কিওয়ার্ডস থাকবে, যে ওয়ার্ডগুলো থাকলে আমরা তার পরিবর্তে অন্য একটা ওয়ার্ড এনে দিব, আর এই ওয়ার্ডটা আনার সঙ্গে সঙ্গে এটা নেগেটিভ হয়ে যাবে। যেরকম সামথিং বা এভরিথিং যদি কোনো জায়গায় থাকে, ওই জায়গায় জাস্ট সামথিং বা এভরিথিং এর পরিবর্তে আমরা নাথিং বসিয়ে দিব। আই হ্যাভ ইটেন সামথিং, এই জায়গায় কিচ্ছু করার দরকার নাই, আই হ্যাভ ইটেন নাথিং হয়ে গেল। এইভাবে একটা লিস্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে। সামথিং বা এভরিথিং থাকলে নাথিং, সামবডি বা এভরিবডি থাকলে ওখানে লাগাইতে হবে নোবডি, এভরিওয়ান থাকলে নো ওয়ান বা নান, একই কথা। ইচ অফ দ্য থাকলে নান অফ দ্য, অফেন থাকলে হার্ডলি, এভরিডে বা অলওয়েজ বা ডেইলি যদি থাকে নেভার। যেরকম শি ওয়ার্কস এভরিডে, শি নেভার ওয়ার্কস দিয়ে দিলে হয়ে যাবে। এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট রুল নিয়ে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। কিছুগুলো ওয়ার্ড সেন্টেন্স থাকে, ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরসত্য কথা। আর এই চিরসত্য কথাগুলো যদি আমরা নেগেটিভ করে নেই, তাহলে কিন্তু এটা পাগলামি ছাড়া অন্য কিছু হবে না। কীরকম? যেরকম মিল্ক ইজ হোয়াইট, এখন যদি আমি বলি যে মিল্ক ইজ নট হোয়াইট, তার মানে মিল্ক হোয়াইট না, অর্থাৎ গাখীর হোয়াইট না। এটা কীরকম হবে? কথাটা একটু পাগলামি পাগলামি একটা ভাব আসলো না? তো তার জন্য আমরা কি করব, এটা মিনিংটা আমাদের ঠিক রাখতে হবে। মিনিংটা ঠিক রাখতে হবে, সঙ্গে আমাদের নট লাগাইতে হবে। কীরকম? যেরকম মিল্ক ইজ হোয়াইট, এটা আমাদের বলতে হবে মিল্ক ইজ নট ব্ল্যাক। তার মানে হোয়াইট, গাখীর যে সাদা, গাখীর তো সর্বসময় সাদা, তো সাদার বিপরীত শব্দটা আমরা আনবো। বাকিটুক সেম, নট লাগাবো কিন্তু বিপরীত শব্দটা আনবো। হোয়াইটের বিপরীত ওয়ার্ড হচ্ছে ব্ল্যাক, মিল্ক ইজ নট ব্ল্যাক। এটা আরও একটা সিস্টেমে আমরা করতে পারি, এটা আর একটু স্ট্যান্ডার্ড হয়। যেরকম মিল্ক ইজ নট ইন এনি কালার অ্যাকসেপ্ট হোয়াইট, গাখীর সাদা বাদে অন্য কোনো কালার হইতেই পারে না। মিল্ক ইজ নট ইন এনি কালার অ্যাকসেপ্ট হোয়াইট। এরকম আরও একটা এক্সাম্পল, ম্যান ইজ মর্টেল। এখন যদি আমি বলি ম্যান ইজ নট মর্টেল, তার মানে মানুষ মরণশীল না, এটা তো কি মেনে নেওয়ার কথা? কখনো না। তো যার জন্য মানুষ মরণশীল রাখতেই হবে, কিন্তু আমরা নট লাগাবো। কিভাবে? মর্টেলের অপোজিট ওয়ার্ড এখানে আমরা ইউজ করব, ম্যান ইজ নট
ইমমর্টেল।